Hello viewers, Assalamu alaikum. Hope you're fine, fresh and jolly by the grace of Almighty Creator. Alhamdulillah, I'm also fine. asad আপনাদের সাথে আছি আর একটু নতুন এপিসোড নিয়ে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে বেশ কিছু বাক্য লেখা আছে এবং এই বাক্যগুলো দিয়ে আজকে কিন্তু খুব চমৎকার ইফেক্টিভ একটা স্পোকেন ইংলিশ ক্লাস আমরা আজকে করে নিব। সো যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের সবাইকে এখন লকডাউন অবস্থায় থাকতে হচ্ছে, বাড়িতে থাকতে হচ্ছে, হোম কোয়ারেন্টাইনে, আইসোলেশনে বা আমরা এক কথায় আবদ্ধ আছি। সো আবদ্ধ থেকে বাড়িতে বসে না থেকে আমরা কিছু কিছু কাজের মাধ্যমে আমাদের সময়টাকে ব্যয় করতে পারি। বিশেষ করে আপনি বই পড়তে পারেন, ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, বাসায় ছেলে মেয়ে থাকলে তাদের সাথে খেলতে পারেন, তাদেরকে সময় দিতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ইসলামী ধর্মীয় বিভিন্ন বই পড়তে পারেন। তো এরকম বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সময়টাকে ব্যয় করতে পারি। তো যাই হোক, আপনারা বাসায় যারা আছেন, বাসায় তো সবাই থাকবেন মোটামুটি এই সময় থাকারই কথা। তো বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকে আপনারা আজকে এই যে বাক্যগুলো দিয়েছে বাক্যগুলো তাদেরকে শেখাতে পারেন। বাক্যগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারছেন যে ছোট্ট ছোট্ট বাক্য, খুব বেশি বড় বাক্য নয় এবং এই বাক্যগুলো ইংরেজি শেখাও খুবই সহজ। তো আজকে আমি খুব সহজ উপস্থাপন করব বাক্যগুলো। আপনারা প্রত্যেকে ক্লাসটি মনোযোগ দিয়ে A to Z অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। No more talking, let's start our today's class. ওকে, সো দ্য ফার্স্ট সেন্টেন্স, আপনারা আজকের প্রথম বাক্যে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি ওঠো। আপনার বাসায় কোনো বেবি আছে বা আপনার বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, হতে পারে আপনার পরিবারের যে কোনো সদস্য, তাকে আপনি বলেন যে তাড়াতাড়ি ওঠো। সো তাড়াতাড়ি ওঠো অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ওঠো, এই যে বাক্যটির ইংলিশ কী বলতে পারেন? হ্যাঁ, বাক্যটির ইংলিশ বিভিন্ন ধরনেরভাবে বলা যায়। নাম্বার 1, যেহেতু ওটা আমি 1 দিয়ে আমি এখানে দেখাবো আপনাদেরকে। তাড়াতাড়ি ওঠো এই বাক্যটি আপনারা বলতে পারেন যে গেট আপ আর্লিয়ার অর্থাৎ গেট আপ কুইকলি, গেট আপ সুন, এরকম আপনি যে কোনো কথা বলতে পারেন। অর্থাৎ গেট আপ সুন, গেট আপ আর্লি বা আর্লি আরও বলতে পারেন, গেট আপ কুইকলি। আপনি এটাও বলতে পারেন। যে বাক্যগুলো আমি এখানে দেখালাম এই বাক্যগুলো যেটা আপনার কাছে সহজ মনে আপনি সেটা ইউজ করেন। আসলে ইংরেজিতে বলাই খুব বেশি ভুল নেই বললেই চলে, অর্থাৎ যদি কিনা আপনি যেটা বলছেন সেটা দ্বারা সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারেন। দ্যাট ইজ কল্ড স্পিকিং, দ্যাট ইজ কল্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ গেট আপ সুন, নাম্বার 2 গেট আপ আর্লিয়ার, and number 3 get up quickly. So এভাবে আপনি বলতে পারেন। So I think number 1 is clear. Let's talk about number 2. Question number 2 or sentence number 2. Here we can see that the Bangla sentence is দাঁত মাজো। আপনার বাচ্চা উঠেছে, ওঠার পরে আপনি তাকে বলেন যে দাঁত মাজো, দাঁত মাজতে হবে। তাহলে দাঁত মাজো এই বাক্যটির ইংলিশ আপনি কি বলতে পারেন? হ্যাঁ, দাঁত মাজো এই ক্ষেত্রে আপনি ইংলিশটি বলবেন। অর্থাৎ এটা আমরা কত নম্বর নিয়ে কথা বলছি? সেন্টেন্স নাম্বার 2 নিয়ে কথা বলতেছি। তাহলে সেন্টেন্স নাম্বার 2, দাঁত মাজো এখানে লেখা আছে বাংলাতে, ইংরেজিতে হবে হচ্ছে ব্রাশ ইয়োর টিথ। আমরা এটা জানি, ব্রাশ, BRUSH, ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ ইয়োর টিথ, দাঁত মাজো। তাহলে ব্রাশ মানে মাজা, ব্রাশ মানে আঁচড়ানো, অনেক কিছুই হতে পারে। সো ব্রাশ ইয়োর টিথ, দাঁত মাজো। নাম্বার 3, এরপরে হয়তো আপনি তাকে বলছেন যে যাও ফ্রেশ হয়ে নাও। হয়তো ফ্রেশ হওয়ার পরে আপনারা নাস্তা খাবেন বা কোথাও কোনো কাজ করবেন বসে, তো যেই কারণে আপনি বলতেছেন যে ফ্রেশ হয়ে নাও। তাহলে ফ্রেশ হয়ে নাও নাম্বার 3, সেন্টেন্স নাম্বার 3 আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ হয়ে নাও লেখা আছে। সো নাম্বার 3তে ফ্রেশ হয়ে নাও, এটার ইংরেজি আমরা কি বলতে পারি? ফ্রেশ শব্দটা কিন্তু ইংরেজি, বাংলা হচ্ছে সতেজ, তরতাজা। সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন রিফ্রেশ ইয়োর সেলফ, সহজে একদম। ফ্রেশ ইয়োর সেলফ না বলে বলবেন রিফ্রেশ ইয়োর সেলফ, তাহলে ভালো হবে। REFRESH, রিফ্রেশ ইয়োর সেলফ। আমার মার্কারের কালি একটু কমে গেছে, জানি না বুঝতে পাচ্ছেন কিনা, তারপরে আমি বলে দিচ্ছি, এটা আপনারা খেয়াল করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন যে অর্থাৎ বাক্যটি ছিল যাও ফ্রেশ হয়ে নাও, এটা হচ্ছে রিফ্রেশ ইয়োর সেলফ, রিফ্রেশ ইয়োর সেলফ। থ্যাংক ইউ। সেন্টেন্স নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4-এ যেটা লেখা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে চুল আঁচড়াও। বাচ্চাকে আপনি বলছেন যে চুল আঁচড়াও, চুল এলোমেলো হয়ে রয়েছে, ঘুম থেকে উঠেছে, এখন চুল এলোমেলো থাকাটাই স্বাভাবিক, তো আপনি বলেন যে চুল আঁচড়াও। তাহলে চুল আঁচড়াও এর ইংলিশটা আপনি কি বলতে পারেন? এর ইংলিশটা আপনি ব্যবহার করতে পারবেন কত নম্বর সেন্টেন্স? সেন্টেন্স নাম্বার 4। এখানে আপনি বললেন যে ব্রাশ ইয়োর হেয়ার, ব্রাশ, BRUSH, ব্রাশ ইয়োর হেয়ার, HAIR, ব্রাশ ইয়োর হেয়ার।
চলে আসলাম। ব্রাশ মানে একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম মাজা, দাঁত মাজা। এটা কি মাজা অর্থে ব্রাশ ব্যবহার করা যায়, আবার আঁচড়ানো অর্থেও আপনি ব্রাশ ইউজ করতে পারেন। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, হাত ধো। এটা ভেরি ইজি। হাত ধো সেন্টেন্সটি ইংলিশ আমরা জানি যে ওয়াশ ইউর হ্যান্ডস। তাহলে আপনি হাত ধো এটাকে বলতেছেন যে ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস, হাত ধো। ওকে ফাইন। অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, এখানে লেখা আছে যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো। যেহেতু এখন করোনা ভাইরাসের সংক্রমণ চলছে, আমাদের সবাইকে অনেক অনেক সতর্ক থাকতে হবে এই বিষয়ে, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি বললেন যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো। তাহলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো ইংরেজি যেটা, সেটা আপনি প্রথমে বলবেন ইউজ। তাহলে এটা কত নম্বর সেন্টেন্স? সেন্টেন্স নাম্বার 6। তাহলে আপনি বললেন যে ইউজ হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, ইউজ হ্যান্ড স্যানিটাইজার, ইউজ হ্যান্ড স্যানিটাইজার। ওকে, আচ্ছা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হলো। এরপরে আপনি তাকে বলছেন যে খাবার খাও, খাবার খাও অর্থাৎ খাবার খেয়ে নাও। তাহলে খাবার খাও, খাওয়া ইংরেজি কি? ইট অথবা টেক আমরা ইউজ করতে পারি। টেকও বলতে পারেন যে টেক ইউর ফুড, এটা স্মার্ট সেন্টেন্স। নাম্বার 7, খাবার খাও, টেক ইউর ফুড, খাবার খাও, টেক ইউর ফুড। ওকে, এরপরে যে বাক্যটি লেখা আছে সেটা হচ্ছে নাম্বার 8, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে খাবার ভালো করে চিবিয়ে খাও, খাবার ভালো করে চিবিয়ে খাও। আচ্ছা, চেবানো, চেবানো ইংরেজি কি? চেবানো ইংরেজি হচ্ছে চিউ, CHEW, চিউ, অর্থাৎ চিউ ইউর ফুড প্রপারলি। আপনি এইটুকু বলতে পারেন ইংরেজিতে যে 8 নম্বর, যেহেতু নাম্বার 8, খাবার ভালো করে চিবিয়ে খাও। তাহলে চিউ, CHEW, চিউ ইউর ফুড properly, chew your food properly, খাবার ভালো করে চিবিয়ে খাও। ওকে, এন্ড দ্য নেক্সট সেন্টেন্স আপনি বললেন যে নাম্বার 9, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করছে, অনেক সময় তাড়াহুড়া হয়ে যায়, তাড়াতাড়ি খেতে চাই, তাড়াতাড়ি কোনো কাজ করতে চাই কেউ, তাড়াতাড়ি করতে গেলে কাজটা এলোমেলো হয়ে যেতে পারে। তো আপনি বললেন যে তাড়াহুড়ো করো না, তাহলে ইংরেজি কী হবে? ডোন্ট হ্যারি, ডোন্ট হারি, এটা বললেই হয়ে যাবে, তাড়াহুড়ো করো না। অথবা ডোন্ট বি হারিও বলা যায় এই ক্ষেত্রে। তো ডোন্ট হারি আমরা ইউজ করতে পারি স্পোকেন ইংলিশে, তাড়াহুড়ো করো না, ডোন্ট হারি, HURRY, ডোন্ট হারি। নাও সেন্টেন্স নাম্বার 10। নাম্বার 10-এ এখানে লেখা আছে তোমার মাকে ডাকো, অর্থাৎ আপনি কোনো কারণে বলছেন যে তোমার মাকে ডাকো। ডাকা ইংরেজি হচ্ছে কল। সো এটা আপনি বলবেন যে কল ইয়োর মম, মম বা মাদার, মাদার বললেও হবে, কল ইয়োর মাদার অর কল ইয়োর মম। ওকে, কলের পরে ইন ইউজ করতে পারেন, প্রিপোজিশনটা ইউজ করা যায়, কল ইন ইয়োর মম বা কল ইয়োর মম। শুধু কল বললে এখানে হবে, ইন না বললেও চলছে। কাউকে কোথাও থেকে ডেকে নিয়ে আসা অর্থে আমরা কল ইন ইউজ করতে পারি, তো এখানে কল বললে হবে কল ইয়োর মম। ওকে, আচ্ছা, নাম্বার 10 চলে গেল। নাও নাম্বার 11। নাম্বার 11-এ লেখা আছে এখানে জোরে ডাকো। হ্যাঁ, বাচ্চা তার মাকে ডাকছে, হয়তো মা শুনতে পাচ্ছে না, কারণ হয়তো আস্তে ডাকছে বা একটু দূরে আছে, শুনতে পাচ্ছে না। আপনি জোরে ডাকো, জোরে মানে কি? উচ্চ স্বরে। তাহলে কল লাউডলি। 11, জোরে ডাকো, এটা হবে কল লাউডলি, LOUDLY, কল লাউডলি। ওকে, নাম্বার 12। নাম্বার 12, তোমার মাকে এখানে আসতে বলো। এটা একটু বড় হয়েছে বাক্যটি, তোমার মাকে এখানে আসতে বলো। তাহলে বলা ইংরেজি হচ্ছে tell your mom to come here, তোমার মাকে এখানে আসতে বলো। tell your mom to come here, tell your mom to come here, tell your mom to come here. Okay, and the next sentence number 14, তোমার কি ঘুম আসছে? হয়তো তাকে দেখে আপনার মনে হচ্ছে যে তার ঘুম আসছে বা ঘুম ঘুম ভাব, তখন আপনি জিজ্ঞেস করলেন তোমার কি ঘুম আসছে? এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আর ইউ স্লিপি, আর ইউ স্লিপি, এই শব্দটি ব্যবহার করা যায়। নাম্বার 13, আর ইউ স্লিপি, SLEEPY, আর ইউ স্লিপি, তোমার কি ঘুম আসছে? ওকে, and the sentence number 20,
12-এর পরে এটা 13 হবে, আমি এটা 14 করে ফেলেছি, এটা হবে 13। যাই হোক, সো আমরা এই সেন্টেন্সটির কথাই আমরা এখানে বলছি যে তোমার কি ঘুম আসছে এখানে। তো এটা আমরা বললাম যে যেহেতু 13 মিসিং হয়েছে আমরা 14-এ দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম। তাহলে এখানে লেখা আছে তোমার কি ঘুম আসছে, অর্থাৎ আর ইউ স্লিপি। নাও নাম্বার 15। সো আমরা 13টাকে স্কিপ করে চলে গেছি। আচ্ছা 15 যেটা আছে, চলো অজু করি। আপনি আপনার বাচ্চাকে, সন্তানকে, আপনার ভাইকে, বোনকে, পরিবারের সদস্যকে বলতে পারেন, পরামর্শ দিতে পারেন নামাজ পড়ার জন্য। অবশ্যই ইটস এ গুড ওয়ার্ক, নোবেল ডিড। সো হয়তো আপনি বললেন নামাজের আগে অজু করতে হয় আমাদের, তো আপনি বলেন যে চলো অজু করি। সো অজু করা পাক পবিত্রতা অর্জন করা, যেটাকে আমরা অ্যাবলিউশন ইউজ করতে পারি, অজু অর্থে অ্যাবলিউশন। সো চলো অজু করি, এটা লেটস টেক অ্যাবলিউশন। এটা সেন্টেন্স নাম্বার 15। আমি এইখানে দেখাই লেটস, চলো অর্থে আপনারা লেটস দিয়ে বাক্যটি শুরু করবেন। লেটস টেক অ্যাবলিউশন, অ্যাবলিউশন, ABLUTION, let's take ablution, let's perform ablution, let's complete ablution। বিভিন্ন শব্দ এখানে ইউজ করা যায়, তো সংক্ষেপে সহজে আপনি বলতে পারেন let's take ablution, let's make ablution, সেটাও ব্যবহার করা যায়। ওকে, নাও দ্য সেন্টেন্স নাম্বার 16। অজু করা হলো, এরপর নামাজ পড়তে হবে। তো আপনি বলছেন চলো নামাজ পড়ি, তাহলে চলো নামাজ পড়ি। এই বাক্যটি আমরা কি বলবো? এই বাক্যটির ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি হুইচ নাম্বার প্লিজ? নাম্বার 16, চলো নামাজ পড়ি। সো লেটস প্রে, একেবারে সহজে আপনি ব্যবহার করতে পারবেন লেটস প্রে। কোনো জটিলে যাবার দরকার নেই। স্পোকেন ইংলিশ শেখার জন্য, ইংরেজিতে কথা বলা শেখার জন্য জটিল শব্দ, জটিল বাক্য ব্যবহার করবেন না। সহজ সহজ বাক্য ব্যবহার করবেন, সহজ সহজ শব্দ ব্যবহার করবেন, কারণ সহজ শব্দ ব্যবহার করার ফলে মনের ভাব প্রকাশ করাটাও সহজ হয়। আর আপনি যখন সহজে কাউকে কোনো কিছু প্রকাশ করবেন সহজ শব্দ বা বাক্য ব্যবহার করে, তখন সহজে সে বুঝতেও পারবে, অর্থাৎ অপরপক্ষ থেকেও কিন্তু কোনো রিপ্লাই আপনি সহজে পাবেন। সো let's use easy English and let's be easy. Okay, anyway, so come to the point। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চলো নামাজ পড়ি, তাহলে এটাকে আমরা বলবো let's pray, let's pray, PRAY, let's pray। অথবা আপনি বলতে পারেন let's perform our prayer, একটু বড় হয়ে যাবে, সংক্ষেপে এটাই ভালো, let's pray। ওকে, সেন্টেন্স নাম্বার 17। এখানে যেটা লেখা আছে যে বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। এটা আমরা জানি যে এটা করোনা ভাইরাসের কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিচ্ছে, প্রথমেই হয়তো লিখে দিচ্ছে যে স্টে হোম, স্টে সেফ, অর্থাৎ বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। এনিওয়ে, সো 17 এটা হবে হচ্ছে স্টে, STAY, স্টে হোম, স্টে সেফ, SAFE, স্টে হোম, স্টে সেফ। ওকে, বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন। And our today's class, the last sentence is here, 18 number. সামাজিক দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব, সামাজিক, সোশ্যাল, আর দূরত্ব ইংরেজি হচ্ছে ডিস্ট্যান্সিং। ডিস্ট্যান্স মানে দূরত্ব আমরা জানি, এখানে আমরা ডিস্ট্যান্সিং ইউজ করতে পারবো নাউন ফর্মে। এটা অবশ্যই ডিস্ট্যান্স নাউন, ডিস্ট্যান্সিং নাউন। তো এখানে যে ভার্বটি আসবে সেটা হচ্ছে যে বজায় রাখা। তো বজায় রাখা ইংলিশটা দিয়েই আপনাকে বাক্য শুরু করতে হবে, যেহেতু এগুলো ইম্পারেটিভ আমরা দেখতে পাচ্ছি। সো এখানে নাম্বার 18-এর ইংলিশটা হবে মেইনটেইন সোশ্যাল ডিস্ট্যান্সিং। মেইনটেইন, MAINTAIN, সোশ্যাল, SOCIAL, ডিস্ট্যান্সিং, DISTANCING। ওকে, মেইনটেইন সোশ্যাল ডিস্ট্যান্সিং, মেইনটেইন সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সো ভিউয়ার্স, আজকের ক্লাসটিকে আমি দীর্ঘায়িত না করে বর্তমান পরিস্থিতির সাথে তাল রেখে আমিও বলতে চাই যে আসুন আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি। লেটস মেইনটেইন সোশ্যাল ডিস্ট্যান্সিং অ্যান্ড স্টে হোম, স্টে সেফ। সো উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড মে আল্লাহ সেভ আস অল ফ্রম দিস coronavirus COVID-19 pandemic, and let's be happy just like the previous time, so that we can lead a very peaceful and happy life in all the world once again by the grace of Almighty Creator. So alhamdulillah, may Allah grant our prayer. Amin. Wish you all the best. Take care. Allah Hafiz.